বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তাআলাকে নিয়ে অত্যন্ত জঘন্য ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং সে যে মহান আল্লাহ তাআলাকে নিয়ে অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ করেছে, এর কারণে কোনো মিডিয়া প্রতিবাদ না করলেও তাকে যে গ্রেফতার করা হয়েছে, এর কারণে যারা নিন্দা জানিয়েছে, তাকে মুক্তির দাবি জানিয়েছে, তাদের পক্ষে বিবৃতি দিচ্ছে, ছাপাই গাচ্ছে। তো এই পরিস্থিতিতে আমি দেখলাম দেশের যারা সেলিব্রিটি ওলামায়ে কেরাম আছেন তাদের উচিত ছিল যে এই ধর্মদ্রোহী মহান আল্লাহ তাআলাকে নিয়ে যে অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে এর প্রতিবাদ করা, কিন্তু এখনো পর্যন্ত সিংহভাগ ওলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে চুপ আছে। এটা এদেশের ওলামায়ে কেরাম এবং আল্লাহ প্রেমিক ওলামায়ে কেরামদের জন্য কিছুতেই উচিত হয়নি এবং উচিত হবে না। দ্বিতীয় কথা হলো, আমরা লক্ষ্য করেছি যে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, এই সংগঠনটি যখন এদেশের মুসলমানদের উপর নির্যাতন করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে কেউ গালি দেয়, তখন এই সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয় না। অথচ আল্লাহ তাআলাকে নিয়ে এই যে আবুল সরকার অশালীন ভাষায় বক্তব্য দিয়েছে, এর কারণে যে তাকে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারের জন্য মুক্তির দাবি করেছে, কিন্তু যে অশালীন বক্তব্য দিয়েছে এর কারণে নিন্দা জানায়নি। এমনকি যে একজন এনসিপির সদস্য নেতা ফাইয়াজ ইফতি, এই ভাই আল্লাহ এবং রাসূলের নামে যে অশালীন বক্তব্য দিয়েছে এর প্রতিবাদ করেছে, প্রতিবাদ করায় তাকে এনসিপি থেকে বহিষ্কার করে দিয়েছে, অব্যাহতি দিয়েছে। এনসিপি আগেও যেমন নাস্তিক্যবাদীদের পক্ষে ছিল, এখনও যারা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, তাদের পক্ষে বিবৃতি দেওয়ার কারণে তাদের দল থেকে বহিষ্কার করে দেয়। তার মানে বোঝা গেল এনসিপির কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে একজন নাস্তিক্যবাদী ধর্মদ্রোহীর মহব্বত, মর্যাদা এবং ভালোবাসা বেশি। এর কারণে এনসিপি তাদের জনপ্রিয়তা হারালো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যে পরিমাণ ভোট পাওয়ার কথা ছিল তাও নিশ্চিতভাবে পাবে না। যেহেতু এদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ধর্মকে ভালোবাসে, সেহেতু আল্লাহ এবং তার রাসূলের এই ব্যাপারে তারা যে বিপরীত অবস্থান নিয়েছে, যদ্দরুন দেশের মানুষের ভালোবাসা থেকে তারা বঞ্চিত হবে। আরেকটা বিষয় হলো, ফরহাদ মাজহার নামের এক সুফিবাদী এই বয়স্ক মুরব্বী যখনই আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে তখন তার প্রতিবাদ করে না, কিন্তু এই ধর্মদ্রোহী আবুল সরকার যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে তার ব্যাপারে বলেছে তাকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তাহলে স্পষ্ট সে বলে দিচ্ছে সে নাস্তিকের পক্ষে। আমাদের স্পষ্ট কথা হলো, এদেশে বাউল গান, জারি গান, তারপরে কাওয়ালি, এই সমস্ত গান যারা করে, গানের কারণে কেউ প্রতিবাদ করেনি। হ্যাঁ, গান ইসলামে কোন গান হারাম, কোন গান হালাল, এটা তর্ক বিতর্ক আছে এবং জায়েজ না জায়েজের বিষয় আছে। এক্ষেত্রে গান গাওয়া না গাওয়া নিয়ে কেউ প্রতিবাদ করেনি, বাধা দেয়নি। কিন্তু গানের মাঝে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে অশালীন বক্তব্য দেয়, তাহলে যারা প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, কিছুতেই ওই বাউল শিল্পীদের পক্ষে অবস্থান নিতে পারে না। যদি অবস্থান নেয় এক্ষেত্রে, তাহলে বোঝা গেল আল্লাহর মর্যাদার চেয়ে তাদের কাছে একজন ধর্মদ্রোহী বাউল শিল্পীদের মর্যাদা অনেক বেশি এবং আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে সে লড়াইয়ে নেমেছে। কথাই স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।